আজকে আমি বানাবো একটা সুস্বাদু রেসিপি, আর যেটা রুটির সাথে খাওয়া লিগে একদম পারফেক্ট। রাতের ডিনারে আজকে এটাই রান্না বান্না হইব। তো চলো সবটাই দেখতে থাকো আস্তে আস্তে। সম্পূর্ণ নিরামিষ রান্না, একদমই পেঁয়াজ রসুন কিছুই নাই। তো দেখতে থাকো ব্লগটা, আর দেখো তার সাথে রুটি তো জমে যাবে। তো তার আগে দেখো বিকালবেলা সুজয় এদিকে আমি দুলাটা লাগানোর পরে কি খুশি, মানে এতদিন তো এটা উপরে পইরা দিছিল। তারপর বর কইতেছিল যে যে এটা লাগাইতে হইতো না, এটা ফেলে রাখো। তারপর আমি বললাম যে না, ফেলে রাখবো কেন, এটা তো আমি এটা নষ্ট হওয়ার থেকে ছোটোবেলায় খেলুক, ছোটোবেলার স্মৃতি। ও খুব ভালোবাসে দোলনা চড়তে আর কি। তো দেখতে দেখতে বৃষ্টি নেমে গেল, আর দেখো আমি সুজয় ঘরে এসে গেল। আর এখন কি বৃষ্টি পড়ছে, মানে কি আর বলবো, প্রকৃতিটা দেখতে এত সুন্দর লাগছিল। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম বৃষ্টিটা। তারপর চাউমিনটা খুব টেস্টি হয়েছে। আজকে চাউমিন আনছি, এর আগে একবার চাউমিন আনছিলাম এগ চিকেন চাউমিন, এত জঘন্য। আজকে চাউমিন আনছি এগ চাউমিন। আমি মানে একটু সামনে গেছিলাম, সুপার ডুপার হয়েছে, সুপার ডুপার ঝাল হয়েছে। মরিচ লঙ্কাটি জাল বেশি, হ্যাঁ লঙ্কাটি জাল বেশি। আর এদিকে দেখো বাপন কাণ্ড। হ্যাঁ, তো আমি সামনে মলে গেছিলাম, মলে থেকে দুইটা হাত মুছা টাউল আনছি। দেখো কত, মানে এত সস্তা নিছে টাউলি, এত সফট। হ্যাঁ দেখছি টাউলি এত সফট, দুইটার দাম একসাথে 125 টাকা নিল। খুবই দারুণ লাগছে আমার কাছে, মানে প্রোডাক্টটা এত দুর্দান্ত সফট একদম। দুইটা বাই ওয়ান গেট ওয়ান, 125 টাকা। সামনে মল থেকে এই আজকে শপিং। আসলে আমার কোনো কাজ আসতো না, মানে বাড়িতে বই একটু বোরিং লাগতেছিল, তার লেগে গেছিলাম। তো ভালো লাগছে গেছে। কি গো, আজকে রাতে কি প্রোগ্রাম, কি খাওয়া দাওয়া হইব? আজকে রাতে মেনু হইছে এটি দিকিটা ঘুগনি মটর। এটা আনছি কালকা সকালবেলা। সকালে বিদেশি ফ্রিজে রেখে দিছিলাম আমি, চুকলা চুলায় রাখছি, চুলায় আর ফ্রিজে রেখে দিছি। অলরেডি সিদ্ধ বম শুক্লা চুলাই কেউ ইয়ে রান্ধে রে। হ্যাঁ, এই দুইটা চুকলা উঠতো না আর কি। ধরো না, হাত দিয়ে ধরো না। ও আমার হাতে কি ইয়ে লেগে গেছে। দুই রাখছি। যাই হোক আজকে রাতে মেনু হইছে ঘুগনি মটর, ঘুগনি আর রুটি। ঘুগনি লুচি হলো পালা, লুচি ঘুগনি গ্যাস হয়ে যাবে, গরম না মানে রুটি ঘুগনি সবচেয়ে বেস্ট। রাত বাজে 10টা। অনেক দিন হইছে রুটি ঘুগনি খাই না। তুমি কোন সময় বানাবে এটি? 10টা বাজে। আর ঝটফট হয়ে যাবে, এখন দেখবো কতক্ষণ লাগে। ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমি যাই, একটু কাজ আছে। তো এখন কিন্তু আয়া পড়ছি আমি আসল রান্নাটা করতে। দেখো আর এই ঘুগনি মটর যে দেখতেছো, এগুলি কিন্তু আমি আগের দিন সকালে 10টার সময় ভিজাইছি। 10টার সময় ভিজাই আজকে রাত্রিবেলা 10টার সময় রান্না করতেছি, মানে 24 ঘন্টা কইতে পারো ভিজছে। আর এগুলি ফুললা একটা বলের মতো সাইজ হয়ে রয়েছে। তো যাকে এখন অল্প করেই ভিজাইছিলাম, রাতের মতো মানে রাতের মতো তরকারি হইব এতটুকুই ভিজাইছিলাম। তো তার লগে যেহেতু আরও কিছু দেবো, হয়তো তরকারিটা তো একটু বাড়বো পরিমাণে, তো এলিকে অল্প করেই ভিজাইছি আমি। তো এখন আমি এটা সবকটা দিয়ে দিলাম কুকারের মধ্যে, দিয়ে দেবো একটু হলুদ আর দেবো একটু জল। তো হলুদটা দিলে কি হয়, কালারটা কিন্তু খুব সুন্দর হয় ঘুগনির। এরপরে যদি তরকারির মধ্যে কালার দিই, মানে হলুদ দিই, সেই কালারটা কিন্তু ঘুগনি মটর আর ধরতে চায় না। তো তার লিগে আমি আগের থেকে একটু হলুদ দিয়ে দিলাম। এখন অনেক দিন পর প্রেশার কুকারটা বাই করছি। আসলে প্রেশার কুকারে আগের মতো আর রান্না হয় না, মানে খাওয়া হয় না। আগে তো রোজ আমরা রেগুলার মানে ভাত আনতাম প্রেশার কুকারে। তো প্রেশার কুকারের ভাত এখন খাই না। আর প্রেশার কুকার ধুইতে প্রচণ্ড বিরক্ত লাগে, তো প্রেশার কুকার তার লিগে আমি উঠাই রেখে দিই। আর এদিকে এক কাটতে লাগতেছে আলু। তো আলুটা অল্প পরিমাণে কাটলামও। তো একটা তরকারি দেখো রান্না করতে গেলে এটার লোক অন্য কিছু মিললে সেটা কিন্তু তরকারির পরিমাণটা বাইরে থাকা। তো তার লিগা যে কোনো কিছু রান্না করতে গেলে মানে সেই অনুযায়ী লোয়া উচিত, যতটুকু মানে একবার আর বুঝে হয়ে যাবো। তো এখন কেটে নিতেছি আদা। এই তরকারিটা মানে একটু আদা একটু বেশি দিলেই কিন্তু ভাল লাগে। তো দেখো আমার কিন্তু কাটাকুটি শেষ। এখন চুকলাগুলো যে পড়ছে এগুলি গুছাইলাম, গুছাই বালতিতে ভালাই দেবো। তো ভিজে লেগেছে একটু সয়াবিন। এগুলি দেখো কত ছোটো ছোটো সয়াবিন, আসলে ছোটোবেলা কিন্তু আমি দেখছি না এই সয়াবিনটি, এখন নতুন করে এগুলি বাইর হইছে। তো ছোটো ছোটো সয়াবিন ভিজে নিলাম কিছুক্ষণ ভিজো। তারপরে দেখলাম না একটু গরম জল দিতে হইব, তো গরম জল একটু বসাই দিলাম। গরম জল একটু গরম করে এসে না, তারপর একটু একদম ফুলে যাবো। তো এখন কড়াইটাও বসাই দিলাম। আজকে রাতে আগে ঠান্ডা ভাত আসলেও ঠিক হয়, কিন্তু ভাতের লগে খাওয়ানোর লিগা মানে খাওয়ার লিগা কোনো ধরনের তরকারি আসলো না ঘরের মধ্যে। আর সেরকম কোনো সবজি আসলো না যে রাত্রেবেলা আমি কিছু কাইটা কুইটা রান্না করুম। সবসময় দেখো ঘরের মধ্যে কিন্তু সেরকম সবজি থাকে না, বা রান্না করার মতো
মানে ইনস্ট্যান্ট রান্না করার মতো কোনো কিছুই থাকে না। তো সেই অনুযায়ী আমি ভাবলাম যে ঘুগনি মটর তো ভিজিয়ে রাখছিলাম, এগুলি না তরকারি রুটি আর ঘুগনি বানাইলাই, কারণ আজকে ভাবছিলাম সকালবেলায় রান্নাটা করুম, কিন্তু আর হয়েছে না ঘুগনি মটর রান্নাটা, এলাকা রাত্রি করতেছি। তো আমার এদিকে এইটাও খাওয়া হয়ে যাবো আর কিছু রান্নাও করতে হইতো না। তো সকালে চিন্তা সকালে করুম, সকালে না হয় একটা কিছু রান্না করতেই হইব, কিন্তু এখন আপাতত এইটাই মানে খাওয়া দাওয়া হইতেছে আর কি। আমার আবার রুটি তরকারি খাইতে খুব ভালো লাগে, আর সুজয়ের বাবারও কিন্তু রুটি তরকারি খাইতে ভীষণ ভালো লাগে। মানে আমরা দুজনেরই কিন্তু খুব পছন্দের একটা মানে খাবার রুটি তরকারি। তো সুজয় খাইতো না, সুজয়ের লিগা ভাত মানে করছি, আর সুজয় ভাত খাওয়া এর শাস্তি এমনি। তো এখন আমরা দুজনের লিগা রুটি আর তরকারি করতেছি। তো তো ঘুগনি রান্নাটা যেরকম আমিষ ভাল লাগে খাইতে, আর সেই রকম নিরামিষও কিন্তু রান্না কইরা খাইতে ভাল লাগে। পেঁয়াজ রসুন না দিলেও কিন্তু রান্নাটা খুব টেস্টি হয়। তোমরা এইভাবে কইরা দিকো, পাঁচফোড়ন দিয়ে সেটা, আলু দিয়ে সেটা, একটু হিং দিও। সবার ঘরে কিন্তু হিংটা থাকে না, আমরা আবার হিং খাই, আমরা বেশিরভাগই কিন্তু নিরামিষ খাই, তো তার লেগে হিংটা আমরা ঘরে থাকে সবসময়। আর এদিকে দেখো দেখতে দেখতে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। কতগুলি দেখছো তোমরা, তো দিদি দেখছো কতগুলি মটর ভিজাইছি, আর মটরটি আজকে গইল্লা একদম প্যাক প্যাক হয়ে গেছে, মানে আর অস্তিত্ব নাই মটরের। আজকে হয়তো বড়ার হাতে খুব বকা খামো আমি ওর জানাইছি না যে মটর গইল্লা গেছে গা। অন্য দিনের মতো কিন্তু আমি আজকেও 2টা সিটিই দিছি, তারপরে মটরের মানে নাই, বংশই নাই, মানে এত খারাপ অবস্থা, মটর পুরো ডাইল হয়ে গেছে গা। তো যাকগে দেখা যাক, খাওয়ার সময় দেখা যাবো কি হয়। তো এখন রুটিগুলি বেলে লেগেছি, অনেকটা রুটি করছি, 6টার মতো রুটি করলাম। তো একটু একটু আমি একটু রাত্রেবেলা রুটি করলে একটু বাড়াই করি, তাইলে সকালবেলা থাকলে কিন্তু টিফিন হয়ে যায়, আর আলাদা করে কিছু বানান লাগে না। আর এদিকে দেখো সুজয় আমার থেকে আটা নিয়ে এসে এদিকে বল বানাইছে। ও সবসময় যখনই রুটি করতে যাবো ও কিছু না কিছু বানাইবো, মানে রুটিটা মানে মানে আটা নিয়ে এসে ওর মানে ভাল লাগে। তো আমি আর কি করব, দিলাম ওরে, ও নাকি আমার রুটি করার পরে গুলো বলে তাওয়ার মধ্যে বানাইবো। তো দেখা যাক, তা আমি আগে রুটিটা কইরা সাইলা লাই। দেখো আমার রুটিটা কিন্তু পুরোপুরি গোল হইছে না, একদম পারফেক্ট গোল আমি করতে পারি না, যতটুকু করি মানে আমার কাছে মনে হয় যে যথেষ্ট। আর মুখে দিলে তো এমন সাইজ নষ্ট হয়ে যাবো গা, বিগড়াই যাবো গা। তো তার লেগে ঠিক আছে চলে। তো তার মানে হাতার সাথে সাথে কিন্তু একটু কাপড় দিয়ে রুটিটা একটু করলেও কিন্তু রুটিটা খুব সুন্দর ফুলে আর খুব ভালো হয় দেখতে। তো চল, আমি তো রাতে রুটি আর তরকারি খাইতেছি, তোমরা কি খাইবা কমেন্টে জানাও। তোমরা রাতের রেসিপি ডিনারে কি আসলো আজকে কমেন্টে জানাও। আশা করছি তোমরা ভালো লাগে আমার ভিডিওটি, আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাও বন্ধুরা। আর ভালো লাগলে ভিডিওটি পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নেক্সট আরও সুন্দর করে ভালো ভিডিও আনার চেষ্টা করুন।